सुबह हो गई मामू। তো আজকে 28শে ডিসেম্বর, রাত্রেবেলা অনেক কম ঘুম হয়েছে। তো আজকে আমার গেম আর বডি তো দেখতেই পাচ্ছ। তো চলো, দেখতে পাচ্ছ গাইস, এই দেখো আজকে কম্পিটিশন। ফার্স্ট মিল চিকেন আর হচ্ছে চিরা। তো হ্যালো গাইস, দেখতে দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি। আমরা এখন যাচ্ছি কম্পিটিশনের উদ্দেশ্যে। যে শুভজিৎ ভাই কিছু বলে যা, যে কিছু এখানে পজিশন টজিশন। কিন্তু হ্যাঁ, পজিশন নিয়ে আসতে হবে, একটা ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশন একটা নিয়ে আসতে হবে, দেখা যাক কি হয়। তো ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। তারপরে আমার 2 নম্বর লোডিং। আজকে সারাদিনে 4-5টা লোডিং আছে আমার। তো দেখতে পাচ্ছ মুখের অবস্থা। আর এখানে লোডিংয়ের জন্য রয়েছিল শুকনো চিড়ে। তো চিড়ে চাপাতে চাপাতে গাইস মানে এত অবস্থা খারাপ হয়ে গেছে, কি আর বলবো। মুখ চোখ তো দেখে বুঝতেই পারছো কত আর চিড়ে চাপাবো। এই পুরো সারাদিনে আমাকে চিড়েটা কমপ্লিট করতে হবে। তো চলো এরপরে যাওয়া যাক। এই চেকপোস্টটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমাদের গেমটা ছিল হিলিতে। আর হিলি যেখানে গেমটা হচ্ছিলো তার পাশেই ছিল এই বাংলাদেশ টু হিলি চেকপোস্ট। তো দেখতেই পাচ্ছ এইখান থেকে অনেক লোক বাংলাদেশে যায়, বাংলাদেশ থেকে অনেক লোক ইন্ডিয়াতে আসে। তো চেকপোস্টে গিয়ে দেখতেই পাচ্ছ ওইদিকে বাংলাদেশের আর এদিকে আমাদের দেশের লোক। তো বাংলাদেশের লোককে এই পার থেকে দেখা যাচ্ছে। তো ভালোই লাগলো দেখে। তো এই সেই জায়গা যেখানে কিন্তু আজকের গেমটা অনুষ্ঠিত হবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের টিম রানা। আর এখানে কিন্তু এসে দাদা বডি কন্ডিশন দেখে বললো যে তুমি কার্ব লোডিং শুরু করে দাও, মানে রাইস লোড করতে পারো তুমি এখন। তো অনেক দিন পর আজকে রাইস খাচ্ছি, মানে এটা শুধু শুকনো রাইস মানে সাদা ভাত। আমি অনেকের কাছ থেকে শুনেছি শুধু নাকি যখন কাপ ছেড়ে থাকা যায় তারপরে খেলে অমৃতের মতো লাগে। তো সত্যিই আজকে আমার কাছে এটা অমৃতের মতন লাগছিল। আর ওইদিকে ছিল আমাদের টিম রানা। তো সবাই নিজের মতন কার্ব লোডিং করছিল। আর ওই সাইডে দাদাও নিজের ডায়েট কমপ্লিট করছিল। আর এখানে দাদার মা সবাই আছে, মানে পুরো একটা ফ্যামিলির মতন আমরা। দেখতে পাচ্ছ এখানে যতটা পারছি ধীরে ধীরে কাপ লোডিং করছি। এরপরে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন আছে, আরও বডি কালার অনেক কিছু আছে। এরপরে আমরা সবাই আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে যে যার মতন পেমেন্ট ক্লিয়ার করে কিন্তু ট্রাঙ্ক নাম্বার সবাইকে দিয়ে দিয়েছে। আর আমার ট্রাঙ্ক নাম্বার হচ্ছে 16। তো এটা নিয়ে চলে গেলাম রুমে। এখন বডিতে অয়েল আর কালার কমপ্লিট করতে হবে। তো এরপরে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল এবং সম্মানীয় সকল অতিথিদেরকে রানাদার মা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ রানাদাও দাঁড়িয়ে আছে, সকল গেস্ট। এরপরে কিন্তু আমাদের কাজ, এখন আমাদেরকে কিন্তু রেডি হতে হবে। তো ফাইনালি এখন আমাদেরকে বডিতে অয়েল মাখাতে হবে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে, গা থেকে সোয়েটারটা খুলতে এতটা কষ্ট হচ্ছিল। আর দেখতে পাচ্ছ স্কিন কোয়ালিটি কতটা কিন্তু লুজ করেছি। মাত্র 10 দিনের প্রেপে এত সুন্দর একটা কন্ডিশন এসেছে শুধুমাত্র রানাদার জন্য। রানাদার সাপোর্ট না করলে কখনোই এটা পসিবল হতো না। কারণ বডি বিল্ডিং শুধু মানে কষ্টের গেম না, তোমার নলেজও থাকা দরকার। নলেজ যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি বডি বিল্ডিং করতে পারবে না। আর এখানে দেখতেই পাচ্ছ বডিতে কিন্তু অয়েল মাখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। অনেক ভাইরাই জানে না যে বডিতে কালার মাখার আগে তারা কি মাখে, যে কালারটা তো চকচক করে। তো দেখে নাও এখানে কিন্তু আমাদের বডিতে অয়েল মাখতে হয়। শুধু অয়েলটা মাখতে না, অয়েলটাকে ভালো করে বডিতে মাসাজ করে বসাতে হয়। তারপরে কিন্তু আমাদেরকে কালারটাকে মাখাতে হয়। এরপরে দেখতে পাচ্ছ আশেপাশে অনেক অ্যাথলিট আছে, এরা কিন্তু সবাই আমার মতনই করছে। তো ফাইনালি এরপরে অয়েল মাখার পর আমি ভাবলাম যে কয়েকটা পোজিং করে দেখি যে কোথায় কোথায় ভুল হচ্ছে। তো দেখতে পাচ্ছ যে এটা আমার পোজিং, শুধু অয়েল মাখার পরে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাজ ভালো করে বোঝা যাচ্ছে। এরপরে কালারটা মাখলে বডিটা আরও গ্লেজ দেবে এবং প্রত্যেকটা কাজ ভালোভাবে বোঝা যাবে। তো বডির কন্ডিশন কেমন লাগছে, অনেক কষ্ট করে কন্ডিশনটা নিয়ে এসেছি ভাই। তো থ্যাঙ্কস টু রানাদা। রানাদা না থাকলে কখনো পসিবল হতো না এটা। তো এরপরে স্টেজে গিয়ে নিজের বেস্টটা দিয়ে পারফরমেন্স দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা আমার এখনকার কন্ডিশন। এরপরে কালার মাখানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে ভালো একটা রং মিস্ত্রি খুঁজে নিয়ে চলে গেছিলাম আমার সাথে, ইয়ার্কি মারলাম। এটা আমার সাগর ভাই হয়। তো দেখতে পাচ্ছ বডিতে ফোটা ফোটা করে কালার দিয়ে রোলার দিয়ে রোল করতে হবে, তাহলে কালারটা কিন্তু ভালোভাবে ফুটে উঠবে। তো দেখতে পাচ্ছ অল্প একটু কালার হয়েছে, পুরো বডি বাকি আছে এখনো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমার বডিতে কিন্তু কালার করা কমপ্লিট। এরপরে কিন্তু বডিটাকে পাম্প করে স্টেজে নিয়ে যেতে হবে। আর এখানে কিছু কিছু অ্যাথলিট অনেক ভুল করে, যেটা আমিও করছিলাম, কিন্তু দাদা আমাকে শিখিয়ে দিল। ব্যাপারটা হচ্ছে এখানে তুমি যতটা পারবে মানে হালকা করে পাম্প করে নিয়ে যেতে হবে। এতটা বেশি অনেকে পাম্প করে নেয় যে তাদের মাসেলে মানে ক্র্যাম্প চলে আসে। যখন তারা পোজিং করতে যায় তারা পোজিং করতে পারে না, তাদের পেন হয়। তো এখানে মোটামুটি একটা পাম্প করে নিয়ে যাবে, কারণ তুমি যখনই বেশি পাম্প করবে তখন কিন্তু পোজিং করতে প্রবলেম হবে। তো আমিও এখানে হালকা হালকা করে পোজিং করছিলাম আর তার সাথে পাম্পও করছিলাম। তো এরপরে অন্য বডি পার্টও পাম্প করি, চলো তোমাদেরকে ওটাও দেখাই। আমি কিন্তু আমার ব্যাগটাকে পাম্প করা শুরু করে দিয়েছি। আর ব্যাক স্টেজের একটা জিনিস দেখে খুব ভালো লাগে, যখন একটা অ্যাথলিট আর একটা অ্যাথলিটকে সাপোর্ট করে। তো তোমরা পিছনে দেখতেই পাচ্ছ একজনের কালার হয়ে গেছে, ওই আর একটা অ্যাথলিটকে রেডি করে দিচ্ছে। তো এইটা জিনিসটা দেখে খুব ভালো লাগে। তো হিংসে করো না, চেষ্টা করো। ওকে, ফাইনালি আমার বডিতে কালার পাম্প সব রেডি। এটা হচ্ছে আমার স্টেজে যাওয়ার আগে পাম্প করা বডি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বডিটাকে। তোমরা কতর মধ্যে কত দিতে চাও, 10-এর মধ্যে আমাকে নাম্বার দিও তোমরা, কার কেমন লাগছে বডিটা। তো অনেক কষ্ট করে তৈরি করেছি। এরপরে কিন্তু আমাকে স্টেজে নামতে হবে, তার আগে বডি কন্ডিশনে চেক করে লিখছিলাম কেমন লাগছিল। তো তোমরাও জানিও বডি কন্ডিশন কেমন লাগছে। ওকে।
ফাইনালি স্টেজে উঠে পড়লাম এবং দেখতেই পাচ্ছ এটা ছিল আমাদের লাইন আপ 170 অ্যাবোভ। তো বিলোতে অনেক স্টুডেন্ট ছিল, অ্যাবোভেও অনেক আছে। তো দেখতেই পাচ্ছ আশেপাশে যে দাদাগুলো আছে বা ভাইগুলো আছে তাদের ফিজিক্স অনেক বেটার। তো দেখতেই পাচ্ছ সবাই একটা ভালো ফিজিক্স নিয়ে সবাই কষ্ট করে কিন্তু স্টেজে নামে, বাট নিজের প্রতি কনফিডেন্স কখনো হারায়নি। নিজের বেস্টটা দিয়ে প্র্যাকটিস করেছি এবং নিজের বেস্টটা দিয়ে কিন্তু আমাকে স্টেজে পারফরমেন্সটা দিতে হবে, তাহলেই কিন্তু একটা গোল্ড মেডেল নিয়ে যেতে পারবো বাড়িতে। ওকে, তো সেই বিশ্বাস নিয়ে স্টেজে নেমেছিলাম আর এটা ছিল আমাদের লাইন আপের ফ্রন্ট পোজিং দিয়ে দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমার বডিটা, অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? আর বাদ বাকি সবারই ফিজিক্স তোমরা দেখতে পাচ্ছ, অনেক ভালো ভালো স্টুডেন্ট এসেছিলো। পাশে যে ছেলেটা আসছে ও মালদা থেকে এসছে, মানে অল বেঙ্গল খেলা হচ্ছিলো, তো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করতে পারতো এই গেমটাতে। Place the back, quarter turn right. Quarter turn to right. একদম নেমে যাও 90 নেমে যাও 90 নেমে যাও। একটু একটু ইউ শেপ করে নাও সবাই নিজেদের মধ্যে। পিছনে পিছনে তিনজন চলে যাও। সাইড তুই ওদিকে চেপে যা। শুভ ভিতর ঢুকে যা। হ্যাঁ, এদিকে চেপে যা আমি। পারফেক্টলি চল চল রিড আউট কর শুভ। লাইটের তারের উপরে একটু সবাই দেখে যাতায়াত করবে। ট্র্যাক নাম্বার ইসেরা কাপ নাম্বার 19 1 7 27 16 22 7 এটাকে ডাকো দর্শক পুরো থমকে গিয়েছে এত সুন্দর পোজিং দেখে। যাদের 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 নাম বলবো তারা একটু সামনে আসবে, বাকিরা পিছিয়ে যাবে। ট্রাঙ্ক নাম্বার 16 16 18 সামনে এসে ওখানে থাক 22 27 01 বাকিরা পিছনে যাও। নেক্সট টাইম ট্রাই করো, নেক্সট ইয়ারের জন্য। অনেক ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। নেমে যা। আর এটা আমাদের টপ 5। স্টেজে উঠে যা। 16 18 কে সামনে থাকতে হবে, বাকি পিছনে 16 16 আর 18 সামনে থাকো, বাদ বাকি তিনজন পিছনে যাও। মঞ্চে রয়েছে টপ 5, আরো কিছু দুর্ধর্ষ। স্প্রেড হয়ে যাও, স্প্রেড হয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। আরো কিছু দুর্ধর্ষ পোজিং আমরা দেখে নেব। মঞ্চে রয়েছে টপ 5। Front four. 16 16 Quarter turn to right. Face the back. Quarter turn to right. ব্যাক ব্যাক অসাধারণ, দুর্ধর্ষ। হোল্ড করে থাকো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দুজন পিছনে যাও, বাকি তিনজন সামনে আসো। স্প্রেড হয়ে থাকো। একটু 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 ইউ শেপে প্রত্যেকে একটু ইউ শেপে দাঁড়াবে, নাহলে প্রত্যেকে তো দেখা যাবে না। প্রত্যেকে একটু ইউ শেপ। হ্যাঁ,
Relax, relax. So thank you so much. 16 মিত না রাহুল রাহুল বিশ্বাস আমরা সেকেন্ড পজিশন মিতকে আগে পুরস্কার দেবো মিতের হাতে আমরা পুরস্কার তুলে দেবো পুরস্কার তুলে দিচ্ছে অভিজিৎ সাহা। ফাইনালি জাজেসদের ডিসিশন অনুযায়ী আমি কিন্তু পেয়ে গেছি ফার্স্ট প্লেস। সত্যি ভাই আজকে আমি অনেক খুশি, কারণ অনেক কষ্ট করেছি এই গেমটার জন্য। দেখতেই পাচ্ছ কত কন্ডিশন নিয়ে এসেছি। তো থ্যাংকস ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। রানাদার জন্য আজকে ফার্স্ট পজিশন পেলাম। রানাদা না থাকলে আমি ভালো গাইডলাইন পেতাম না, না এরকম আমার কন্ডিশন আসতো। তো থ্যাংকস টু রানাদা, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। রাহুলের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে একটা জোরে হাততালি দিয়ে দেবো। তারপরে অনেকেই বলছিল যে দাদা ভালো করে দাঁড়াও, তোমার ছবি তুলি কয়েকটা। তো দেখতেই পাচ্ছ হাতে কিন্তু ট্রফি এবং মেডেল নিয়ে ছবি তুলছি স্টেজে। আর দেখো সবার থেকে ফার্স্ট আমি হয়ে গেলাম। তো এই জিনিসটার জন্যই এত কষ্ট করা। এই ফিলিংসটা যারা স্টেজে কম্পিটিশন করে যারা ফার্স্ট প্লেস পায় তারাই জানে যে এটার আনন্দটা কতটা। তো আজকে যার জন্য এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি ইনি হলেন সেই ব্যক্তি রানা হোসেন। তো দাদার হাতে ট্রফি তুলে দিলাম এবং মেডেল পরিয়ে দিলাম। তো এই দাদার জন্য এত কিছু। তো থ্যাংক ইউ সো মাচ দাদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে এতটা সাপোর্ট করার জন্য। তুমি না থাকলে আমি এই পজিশনে কখনোই আসতে পারতাম না। তো থ্যাংক ইউ রানাদা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার কোনো কম্পিটিশনে, বাই। তারপরে অভিজিৎদার গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর হালকা করে গান শুনতে শুনতে আলাদা একটা মাইন্ডসেট নিয়ে বাড়িতে যাচ্ছি যে কখন মায়ের হাতে মেডেল সার্টিফিকেট ট্রফিটা তুলে দিতে পারবো। এটার জন্য অনেক কষ্ট করেছে সত্যি। এই গেমটার জন্য আমার মাও আমাকে অনেক সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ মা।